সুতরাং এই জিনিসগুলোর ব্যত্যয় হলে সাধারণ মানুষ তো কথা বলবে, আর মানুষ অয়েল ইকুইপড। মানুষ অন্যান্য কিন্তু যে বদলগুলো হয়েছে, পুলিশের যে বদল, আইজিপি, তারপরে আমরা ডিজিএফআই প্রধান, সেটা অবশ্য সারোয়ার ভাই ভালো বলতে ওগুলোর পারেন। ব্যাপারে দেখেন, এগুলোর ব্যাপারে সারাওয়ার হয়তো আর্মিতে কাজ করেছেন, ওনার ওখানে নলেজ আছে। এগুলার পরিবর্তন খুব দরকার। এগুলার কারণ একটা সরকার যখন আসে তখন তার মতের সাথে, তার প্রিন্সিপালের সাথে, তার আইডিওলজির সাথে এগুলা দেখে শুনেই তারা কাজ করে। তবে আর্মিতে এই ধরনের ঘটনা খুব কমই ঘটে। তাদের একটা সিস্টেম আছে, একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় হয়ে থাকে। পুলিশের ক্ষেত্রেও যেহেতু ট্রায়াল অ্যান্ড এররের ভিতর যাচ্ছে, আমি ওগুলোতে কমেন্ট করব না। আমি যেই লোক আসছে তার আমি তাকে দেখতে চাই অন্তত 2 মাস, অন্তত 3 মাস। এবং আপনাকে জামিনের ব্যাপারে একটু জিজ্ঞেস করি। এই যে আওয়ামী লীগের যারা আমি একটু জুলাই বলি, আগস্টে, হ্যাঁ একটু শেষ করে দিই। আমার কথা হলো, যে হেডমাস্টার ভালো হয় ওই স্কুলের রেজাল্ট ভালো হয়। আমাদের এই হেডমাস্টারই তো নিয়োগ হচ্ছে, গভর্নর হেডমাস্টার, আইজিপি হেডমাস্টার, চিফ অফ আর্মি স্টাফ হেডমাস্টার, অর্থাৎ যেই ক্ষেত্রে এই হেডমাস্টারগুলো যদি ভালো হয়, ভালো হতে বাধ্য। আপনি শুরুতে যদি হেডমাস্টার খারাপ হয়, তার সাবঅর্ডিনেট খারাপ হতে বাধ্য। সুতরাং তারেক সাহেব যে ভিশন যে নিয়ে আজকে এসছেন, যে ইমেজ সংকট থেকে যে ভালো ইমেজের দিকে উনি যাওয়ার কথা, এবং কিছু কিছু ক্ষেত্রে সারোয়ার বলেছে, আমি এগ্রি করি, ভালোর দিকে যাচ্ছে। ওনার ইমিডিয়েট অ্যাটলিস্ট বাংলাদেশ ব্যাংকের এই ব্যাপারটা যদি উনি ইন্টারভেন না করে, এবং এটা যদি ভালো লোকের পদায়ন করে যদি উনি ওনার সক্ষমতা, অর্থাৎ হেডমাস্টারের সক্ষমতা যদি উনি না দেখান, তাহলে কিন্তু উনি ভবিষ্যতে যারা এই ধরনের অন্যান্য মন্ত্রণালয়ে যে নিয়োগগুলো হবে ওনার নিয়ন্ত্রণে থাকবে না। ওই যে 8-10টা গুন্ডা পান্ডা ঘিরে ধরে রাখবে, তাদের কথা মতো সবকিছু হবে এবং তারাই নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ ওই ডেভেলপার যারা, সে যদি নিয়ন্ত্রণ করে, আপনার ওই ভূমিমন্ত্রী কে হবে? তারপরে বাণিজ্যে যারা নয়ছয় করে, যারা ওই যে সমুদ্রে জাহাজ আটকিয়ে রেখে দাম বাড়ায়, তাদের নির্দেশে যদি বাণিজ্য মন্ত্রী হয়, বাণিজ্য সচিব হয়, তাহলে তো আর ভালো কিছু আমরা আশা করি না, প্রত্যাশা করি না। সেদিকে তারেক সাহেব নজর দিবে বলে আমি মনে করি। জুলাই আগস্টে মামলার সাথে যারা যুক্ত তারা একে একে জামিন পেয়ে যাচ্ছে, এটা নিয়ে যেটা বিরোধী দল থেকে বা এনসিপি থেকে এক ধরনের হতাশা প্রকাশ করা হয়েছে। তো আমি তারা কি আইনজীবী হিসেবে একটা কথা বলি, দেখেন, জামিনের অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে। জামিন কিন্তু অনেক ক্ষেত্রে জামিন রাইটও। যেমন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েন, কলেজে পড়েন, সেক্ষেত্রে বলা আছে যে তুমি তাকে জামিন দিয়ে দাও। আদারওয়াইজ সে যদি না পালিয়ে যায়, আদারওয়াইজ সে যদি সাক্ষীকে যদি হেনস্থা না করে, সাক্ষ্যগুলো যদি নষ্ট না করে, অথবা তার যদি অন্য কোনো অপরাধ যদি বেশি না থাকে, পিসিপিআর যদি নীল থাকে, তাকে জামিন দাও। একজন মহিলা, তার ক্ষেত্রে বলছে কনসিডার করো। একজন বয়স্ক, তার ক্ষেত্রে কনসিডার করো। তারপর আপনার ট্রায়াল দীর্ঘদিন হয় না, বিনা বিচারে আপনি রেখে দিলেন। আপনি যত বড়ই অপরাধ হোক না কেন, তার তো ট্রায়াল আপনি কনক্লুড করতে পারতেছেন না, চার্জশিট দিতে পারতেছেন না, ইনকোয়ারি কমপ্লিট করতে পারতেছেন না, বছরকে বছর ফেলে দিবেন। সেইটার ক্ষেত্রে আপনি জামিনের হকদার হয়ে যান। অর্থাৎ আপনাকে, যেই লোক আজকে বদির কথা বলছে, বদি কতদিন থেকে জেলে? আজকে 1.5-2 বছরে যদি তার যদি চার্জশিট না হয়, তার যদি ট্রায়ালে সাক্ষী না আনতে পারেন, তাকে যদি বিচারের যদি অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে তাকে যদি সাজা নিশ্চিত না করতে পারেন, বরঞ্চ আপনি ফেল করছেন, এবং যারা যারা জড়িত তাদেরকে ওকে জামিন দিয়ে তাদেরকে ভিতরে ঢোকানো উচিত আমি মনে করি। যারা এই বদির জামিনে সহায়ক হয়েছে, ইনকোয়ারি বিলম্ব, ট্রায়াল বিলম্ব, তারপরে তার কেসটাকে প্রপার ডককে না, যারা এই ফেল করছে, বদির জামিন হওয়া আমি এত বেশি খারাপ মনে করি না। মনে করি যারা ফেল করছে তাদেরকে ভিতরে ঢুকানো উচিত, এবং যদি তাদের 2-1জনকে ভিতরে ঢুকিয়ে শাস্তি দেওয়া হয়, তাহলে ট্রায়ালগুলো স্পিডি হবে। এবং ওই যে বায়াস হয়ে, ঘুষ খেয়ে, ইচ্ছা করে বিলম্বিত ট্রায়াল করে তারা জামিনের পথ করে দেওয়া, এটাও কিন্তু এই বন্দোবস্তও আছে আমাদের এই সমাজে, এই দেশে। তো সুতরাং এই ক্ষেত্রে 2-1টা এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়ার জন্য সক্ষমতা রাখে এই সরকার, অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আসছে। আর যদি তারা যদি না করে, তাদের যদি আলটেরিয়ার মোটিভ থেকে থাকে, তারাও যদি বাণিজ্যে লিপ্ত হয়ে থাকে, তাহলে আর কি হবে? ওই যে আগের মতোই আমরা চলে যাব। আমরা একটা রুল অফ ল যেই শব্দটি আছে, যে বাক্যটি আছে, এটা অধরা থেকে যাবে, এটা কাগজে কলমে থেকে যাবে। আমি আইন এবং সংবিধানকে মনে করি পিস অফ পেপার। এটা তো প্র্যাকটিসের বিষয়। আপনি কাগজে লেখা বা সংবিধানে না থাকলেও তো প্র্যাকটিসের মাধ্যমে অনেক ভালো কাজ করা যায়। সবকিছু লিখিত নাই, রিটেনে অল্প কিছু লিখিত আছে, আর সব প্র্যাকটিসের মাধ্যমে হয়। নতুন নতুন সময়ে, নতুন অবস্থা, নতুন পরিপার্শ্বিকতার ক্ষেত্রে মানুষের ডিমান্ডের পরিবর্তন হয়, রুল অফ ল চেঞ্জ হয়, ওর মাত্রা চেঞ্জ হয়, ব্যারোমিটার চেঞ্জ হয়, কার্যকারণ চেঞ্জ হয়। অর্থাৎ সঠিক সময়ে সঠিক কাজ করার জন্য আপনাকে নতুন নতুন বন্দোবস্ত যেতে হবে, নতুন নতুন আইনে যেতে হবে। মানুষ, অর্থাৎ অপরাধীকে যদি আপনি দমন করার জন্য শাস্তির আওতায় না আনতে পারেন, হাজার বদির সৃষ্টি হবে, এবং সৃষ্টি হয়েছে। বদির পরিবর্তে বদির বউ সৃষ্টি হবে। তো সুতরাং আপনাকে এই ব্যাপারে সতর্ক হতে হবে, এবং সতর্ক হওয়ার জন্য আপনার অনেক নলেজ আছে, অনেক ইনফরমেশন আছে। 17 বছর আপনি এমন এমন অবস্থানে ছিলেন, একদম আপনাকে পৃষ্ঠ করে ফেলেছে।
এরাই তো এই বদিদের শাসনই তো। তো সুতরাং তারা যদি আবার নির্বিঘ্নে যদি মাঠে ঘাটে আবার নেমে পড়ে, তাহলে আপনার চেয়েও মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে, মাদকে সারা দেশ ছেয়ে যাবে, যেটি এখনো চলমান আছে। সুতরাং আমি মনে করি আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ সবাইকে রক্ষা করার জন্য বদি টাইপের যারা মাদক কারবারি, মাদক সম্রাট বলে চিহ্নিত, তাদেরকে ভিতরে রেখে দ্রুত সম্ভব শাস্তির আওতায় এনে সাজা নিশ্চিত করে, তাদের এই সেন্টেন্স নিশ্চিত করে তাদেরকে ভিতরে রাখাই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে এবং এক্সাম্পলারি হবে, যাতে আর নতুন কোনো বদি সৃষ্টি না হয়। আর সে যদি বাইরে ঘুরেফেরা করে সবাই বদি হবে, বদি একটা মডেল হবে, যে হাজার হাজার কোটি টাকার মালিক হবে ফলোয়িং মর্নিংয়ে। তো সুতরাং খারাপ সমাজ তৈরি হবে, খারাপ সমাজে খারাপ মানুষগুলো প্রশ্রয় পাবে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা দ্বিগুণ বেগে তারা আবার তাদের কর্মকাণ্ড চালিয়ে যাবে এবং আমাদের দেশে আবার ফ্যাসিজম আবার কায়েম হবে। এবং এই যে ফ্যাসিজম যদি নতুন করে কায়েম হয়, এদেরকে আবার সরাতে 50, 60, 100, 200 বছর লাগবে, হয়তো হবে কিনা আমি জানি না। কারণ আমরা যেভাবে ভদ্রলোকদেরকে হেনস্থা করা শুরু করেছি, যারা 18-19 মাস, তাদের অনেক সমালোচনা আছে, কিন্তু তারা একটা ভঙ্গুর অবস্থায় একটা জাতিকে স্বস্তি দিয়েছে, একটা ভালো ভোট দিয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে এই সাবকন্টিনেন্টে ক্যাজুয়ালিটি ছাড়া একটা লোক ভালো দিয়েছে, হার্টও হয় নাই, খুন ছাড়া একটা ইলেকশনের মাধ্যমে আপনারা এসছেন। এটার মর্যাদা যদি রক্ষা করতে না পারেন, আপনাদের উপর ডিজাস্টার হবে। ইভেন যদি কেউ নাও পারে, একটা কথা আছে, নেচার উইল টেক কেয়ার। মনে রাখবেন, শেখ হাসিনা এবং তার পরিষদ ক্ষমতাচ্যুত হবে কেউই ভাবে নাই, দুষ্ট লোকটাও ভাবে নাই, ফেরেস্তাও ভাবে নাই, সেটিরও অবসান হয়েছে, অভাবনীয় কাজ হয়েছে। তো আপনারা যদি এখান থেকে লেসন না নেন, তাহলে আমি মনে করি আমাদের দুঃখ দুর্দশার সীমা পরিসীমা থাকবে না। অভিসম্পাদ দিবে কবরে শুয়ে শহীদরা, অভিসম্পাদ দিবে 30,000 পঙ্গু, অভিসম্পাদ দিবে ইনোসেন্ট রাস্তায় যে মা বোনেরা দিন রাত পরিশ্রম করছে, তাদের অভিসম্পাদ। এবার যদি এই অভিসম্পাদ আপনাদের গায়ে পড়ে, তাহলে আপনাদের মুক্তি তো নাই, আপনাদের পরিণতি কি হবে আল্লাহ ভালো জানে।